শেষ পর্যন্ত এভাবে ধরে রাখতে চাই। রোজার ঈদের ৩ সপ্তাহ পর স্বদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন সিনেমা। দেশের ২ সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে বিদেশি এক সিনেমাও। ৩ এপ্রিল থেকে প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবালের ডেড বডি, বজরুল আনাম সৌদের শ্যামাকাব্য ও হলিউডের দ্য ফল গাই। ঈদুল ফিতরে মুক্তির তালিকায় ছিল ভৌতিক ঘরানার সিনেমা ডেড বডি। তবে শেষ মুহূর্তে সিনেমা মুক্তি থেকে পিছিয়ে যান নির্মাতা। অবশেষে ৩ এপ্রিল সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি, শ্যামল মাওলা, জিয়াউর রোশন ও মিষ্টি জাহান সহ অনেকে। মনস্তাত্ত্বিক গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা শ্যামাকাব্য। সরকারি অনুদানের সিনেমাটি বানিয়েছেন পরিচালক বজরুল আনাম সৌদ। এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, নওরিন হাসান খান জেনি সহ অনেকে। এরই মধ্যে প্যারিসের একটি চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে শ্যামাকাব্যর। সিনেমাটি ২০২৩ সালের নভেম্বরে মুক্তির কথা থাকলেও জাতীয় নির্বাচনের কারণে তা আর প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখেনি। ৮০-র দশকের টিভি সিরিজ দ্য ফল গাই এবার পর্দায় এসেছে চলচ্চিত্র রূপে। সিরিজের নামেই থাকছে সিনেমার নাম। ডেভিড লিচ পরিচালিত সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ৩ এপ্রিল। তবে আন্তর্জাতিক মুক্তির আগেই সিনেমাটি দেখার সুযোগ পেয়েছে বাংলাদেশের দর্শক। ১ মে দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে দ্য ফল পাই। অ্যাকশন কমেডি ধাঁচের এই সিনেমায় নির্মাতা চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বারবি তারকা রায়ান গসলিং অভিনয় করেছেন সিনেমার একজন স্ট্যান্টম্যানের চরিত্রে। আরও আছেন এমিলি ব্লান্ট, হেনা ওয়াডিংহাম, অ্যারন টেইলর জনসন, স্টেফানি সু, উইনস্টন ডিউক সহ বেশ কয়েকজন হলিউড অভিনেতা।